নমস্কার বন্ধুরা, বনসাই অ্যান্ড নেচার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আরেকবার বনসাই অ্যান্ড নেচার চ্যানেল আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত। আর আজকের থাম্বনেলটি দেখে আপনারা বুঝেই গেছেন যে আজকে আমি কী নিয়ে আলোচনা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা আমার অশ্বত্থ গাছ বা ফাইকাস রিলোজিওসা। তো এই গাছটিকে আজকে আমি রিপোর্টিং করব। তো কিভাবে রিপোর্টিং করবেন এ নিয়ে দু চারটে কথা আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের কোনো রকম কাজে এসে থাকে, অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের মনে কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, দেখতে থাকুন বনসাই অ্যান্ড নেচার চ্যানেল। তো বন্ধুরা, আমরা সকলেই জানি যে গাছকে রিপোর্টিং বা প্রতিস্থাপন কেন করতে হয়। প্রথমত, গাছ সে পটের মধ্যে থাকে। আমরা যখন গাছটিকে প্রথমবার পটের মধ্যে বসাই, তখন যে খাবারটি দেই, সেই খাবারটি গাছটি খেয়ে নেয় বা শেষ হয়ে যায়। দীর্ঘ সময় থাকার ফলে গাছের যে রুট আছে বা শিকড় আছে, সেগুলো ভালোভাবে ডেভেলপ করে এবং এক সময় আসে যে গাছের সংমিশ্রণটি উপরের থেকে উঠে আসে আর রুট বাউন্ডারি দেখা যায়, যার ফলে গাছ ভালোভাবে ডেভেলপ করতে পারে না। তো এইসব কারণের জন্য গাছকে রিপোর্টিং বা প্রতিস্থাপন করার প্রয়োজন আছে। তো তখন গাছকে রিপোর্টিং বা প্রতিস্থাপন বছরে অন্ততপক্ষে ২ বার ৬ মাসে আর না পারলেও বন্ধুরা বছরে অন্তত ১ বার রিপোর্টিং করা খুবই দরকার। এতে করে গাছ আপনার নতুন করে খাবার পাবে এবং গাছে স্পেস পাবে, যাতে করে রুট ভালোভাবে ডেভেলপ করবে এবং গাছটিও আপনার ভালোভাবে ডেভেলপ করবে। আর সয়েল মিশ্রণ নিয়ে আমি সেরকম কথা বলব না। আমি এর আগে দুটো ভিডিও আপলোড করেছি আপনাদের জন্য। সেই ভিডিওগুলোর লিঙ্ক আমি দিয়ে দেবো, যে কীভাবে একটা সয়েল মিশ্রণ তৈরি করবেন ভালো মানের, যেটা আপনি সব গাছের মধ্যে ব্যবহার করতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, সয়েল মিশ্রণটিকে যদি আপনারা মাসখানেক আগে যদি তৈরি করে রাখতে পারেন আর তারপরে সেই সমিশ্রণ দিয়ে গাছটিকে যদি প্রতিস্থাপন করতে পারেন, তো অতি উত্তম। আর আর যদি তা না পারেন, তো বন্ধুরা শুকনো গোবর সার বা ভার্মি কম্পোস্ট দিয়ে আপনারা গাছকে রিপোর্টিং বা প্রতিস্থাপন করতে পারেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আমি রুট বলতে কিছুটা সয়েল মিশ্রণ ছাড়িয়ে নিচ্ছি আর কিছু রুট ডেভেলপ করেছে, সেই রুটগুলোকে ছেঁটে দিয়ে আমি গাছটিকে প্রতিস্থাপন করব, যাতে করে এই যে গাছটি আছে, এই গাছটি আমার স্পেসটা ভালো পাবে এবং নতুন নতুন রুট ডেভেলপ করবে এবং গাছটি আমার আরও হেলদিভাবে বেড়ে উঠবে। তো এইসব কারণের জন্যই গাছকে রিপোর্টিং বা প্রতিস্থাপন করতে হয়। তো বন্ধুরা, দেখতে থাকুন আমি কিভাবে কাজ করি এবং কী ধরনের কাজ করি, বা আপনারা কিভাবে একটা সহজে একটা সুন্দর বনসাই তৈরি করবেন। এই বিষয়গুলোকে যদি জানতে চান, অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকুন, সাথে থাকুন আর দেখতে থাকুন বনসাই অ্যান্ড নেচার চ্যানেল। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে গাছটিকে আমার রিপোর্ট করা বা প্রতিস্থাপন করা হয়ে গেল। আর এখন আমি উপর দিক দিয়ে হালকা করে সয়েল মিশ্রণ দিয়ে দিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন, কাঠির সাহায্যে বা একটি ব্রাশের সাহায্যে যখন যেটা পাই তখন সেটা দিয়ে আমি খুঁচিয়ে নেওয়ার চেষ্টা করি, যাতে করে কোনো এয়ার গ্যাপ বা এয়ার পকেট তৈরি না হয়। তো বন্ধুরা, এভাবে খুঁচিয়ে নেওয়ার
পিছনে একটাই কারণ হচ্ছে যে এয়ার গ্যাপ বা এয়ার পকেট যদি থাকে সেটা বন্ধ হয়ে যাবে, যার ফলে গাছটি আমার ভালোভাবে ডেভেলপ করবে। আর যদি এয়ার গ্যাপ বা এয়ার পকেট থেকে যায় তাহলে কী হবে বন্ধুরা, সেখানে ফাঙ্গাসের আক্রমণ দেখা দিতে পারে, জল জমতে পারে এবং গাছটির শিকড়গুলো আমার নষ্ট হয়ে যেতে পারে বা পচে যেতে পারে। এর জন্য এবার কাঠি দিয়ে খুঁচিয়ে নিয়ে হালকা করে আঙুল দিয়ে চাপ দিয়ে মাটিটিকে ভালোভাবে বসিয়ে নিচ্ছি আমি। তো এই ধরনের কাজগুলো করার জন্য কোনো রকম জাদু মন্ত্র লাগে না বন্ধুরা। খুব সিম্পল এবং সহজ পদ্ধতিতেই আপনারা গাছকে একটা রিপোর্টিং বা প্রতিস্থাপন করতে পারেন আর একটা সুন্দর বনসাই তৈরি করতে পারেন। তো আমি এই ধরনের ভিডিওগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যাতে করে আপনারা সহজেই বনসাই তৈরি করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে গাছের গ্রোথ হচ্ছে বন্ধুরা, নতুন নতুন লিফ বা নতুন নতুন পাতা ডেভেলপ করছে। তো একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, যখন গাছকে আপনি রিপোর্টিং করবেন বা প্রতিস্থাপন করবেন তার আগে দেখে নেবেন যে গাছটি আমার ভালোভাবে ডেভেলপ করছে কিনা বা গ্রো করছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন নতুন নতুন কুশি ডালপালা বেরিয়ে এসছে, তো এই সময় গাছকে রিপোর্টিং করা অতি উত্তম সময়। তো এই সময় গাছকে আপনারা রিপোর্টিং করতে পারেন। তা আমি কিছু কিছু শুটস বা ডগা আছে যেগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এতে করে কী হবে, সেই জায়গায় গ্রোথটা বন্ধ হয়ে যাবে বা থেমে যাবে এবং পাশ দিয়ে যে শুটসগুলো আছে সেগুলো জেগে উঠবে এবং সেখান থেকে নতুন নতুন ব্রাঞ্চ বেরোবে। তো এইসব কারণে আমি যে নতুন শুটস বা কুশিগুলো আছে সেগুলোকে ছেঁটে বাদ দিয়ে দিচ্ছি। আর একটা জিনিস খেয়াল রাখবেন যে গাছকে যখন প্রতিস্থাপন করবেন অবশ্যই গাছকে ভালোভাবে জল দিয়ে স্নান করিয়ে দিবেন। আর এইভাবে গাছটিকে হালকা ছায়াযুক্ত স্থানে রাখবেন যাতে করে গাছ আপনার ভালো করে ডেভেলপ করবে এবং কয়েকদিন পর ধীরে ধীরে হালকা রোদের মধ্যে নিয়ে আসবেন। তো বন্ধুরা, আজকে যতটুকু পারলাম আমি আপনাদের সামনে তুলে ধরলাম যে সহজ পদ্ধতিতে গাছকে রিপোর্টিং কীভাবে করবেন। তো বন্ধুরা, কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে আপনাদের ভালোবাসার হাত এইভাবে বাড়িয়ে দিবেন, এইটুকুটা আশা রাখছি। তো বন্ধুরা, আজকে এ